বাড়ির ভিত গড়তে গর্ত খোঁড়ার কাজ চলছিল। কিছুটা গর্ত খোলার পরই পাওয়া গেল সুড়ঙ্গের সন্ধান। খবর ছড়িয়ে পড়তে হুলস্থুল কাণ্ড বাঁধল এলাকায়। ঘটনা পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের রাজবল্লভ এলাকার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের লোকজন। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মঙ্গলবার দুপুরে অনিমা ঘোষের পাকা বাড়ি তৈরির জন্য ভিত খোঁড়ার কাজ চলছিল। কয়েকজন মিস্ত্রি কিছুটা গর্ত খোঁড়ার পরই একটি সুড়ঙ্গ দেখতে পান। চুন, সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি রয়েছে সুড়ঙ্গটি। আরো মাটি সরাতে দেখা যায় একটি ঘরের মতো ঘেরা জায়গা, তার একদিকে দেয়ালে একটি খোপ রয়েছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই পড়ে যায়। সুড়ঙ্গ দেখতে ভিড় জমান বহু মানুষ। ধারণা করা হচ্ছে এটি বহু পুরনো কোনো স্থাপনার অংশ, যা হয়তো কোনো মন্দির বা জমিদার বাড়ির অবশেষ। চাঞ্চল্যকর পরিস্থিতিতে পিংলা ব্লক প্রশাসন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পিংলা থানার পুলিশ ও ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করেন। ঐতিহাসিক স্থাপত্যের অংশ কিনা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ছবি সংগ্রহ করে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার তৎপরতা শুরু হয়েছে ব্লক প্রশাসনের তরফে। প্রশাসনিক পর্যায়ে তদন্ত শুরু হওয়ায় সবাই এখন অপেক্ষায় এই রহস্য উদ্ঘাটনের। বাড়ি তৈরি করব মানে পরিকল্পনা করতে এবারে লেবার লাগিয়েছি, মানে গর্ত খোলার জন্য 5 ফুট করে গর্ত খোলা হবে। এবারে গর্ত ওনারা গর্ত খুলছেন, খুলতে খুলতে দেখা গেছে একটা সুড়ঙ্গ বেরিয়েছে, আর মাটির থেকে ইট বেরাচ্ছে। কত বড় সুড়ঙ্গ? সুড়ঙ্গটা কত বড় হবে তো আমি দেখা, সুড়ঙ্গটা কত বড় হবে 15 ফুট মতো, 15 ফুট মতো সুড়ঙ্গ বেরিয়েছে। তারপরে আরেকটা গর্ত যে মানে ওর পাশে যে 5 ফুটের গর্তটা খোলা হবে, ওটা হচ্ছে আপনার গোটাচারে সিঁড়ির ধাপি বেরিয়েছে। কি অনুমান করছেন এই সুড়ঙ্গটা কি মনে করছেন? মনে করছি যে আগেকার দিনে সেটা শ্রীধর মন্দির ছিল, তারপরে চারপাশে প্রাচীর ছিল, বুঝতে পারছেন। তারপরে আগেকার জমি, এই বংশটা নাকি জমিদারের আমলের বংশ শুনেছি। দিয়ে ওটা এবারে জমিদাররা তো আগে সে চওড়া চওড়া ইটের প্রাচীর করে তবে বাড়ি টাড়ি করতো, সেই রকমই শুনেছি। তো এটা বেরিয়েছে। কোনো খাজানা কোনো কিছু এরকম কিছু পেয়েছেন? না না, কিচ্ছু নয়, কিচ্ছু পায় না, কিচ্ছু পাওয়া যায় না। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।